বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজুর রহমান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমানে পাকিস্তান সুপার লিগে দারুণ পারফরম্যান্স করে তিনি প্রমাণ করে দিচ্ছেন এখনও বিশ্বমানের বোলার হিসেবে তার গুরুত্ব কতটা। কিন্তু একই সময় পুরনো বিতর্ক আবার সামনে আসছে। কেন তাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে হঠাৎ বাদ দেওয়া হয়েছিল? মুস্তাফিজুর রহমান আইপিএলে নিজের ক্যারিয়ারের শুরু থেকেই নজর কাড়েন। বিশেষ করে তার কাটার, স্লোয়ার এবং বেথ ওভারের নিখুঁত বোলিং তাকে বিশ্বের অন্যতম কার্যকর টি-20 বোলার হিসেবে প্রতিষ্ঠিত করে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক মৌসুমেই তিনি শিরোপা জয়ের অংশ হন এবং ইমার্জিং প্লেয়ার পুরস্কার জেতেন। পরবর্তীতে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মতো দলেও খেলেছেন। তবে ক্যারিয়ারের মাঝপথে এসে আইপিএল থেকে তাকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা। কোনো আনুষ্ঠানিক স্পষ্ট ব্যাখ্যা তখন দেওয়া হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন কারণ সামনে এসেছে। কখনো বলা হয়েছে ইনজুরি, কখনো বলা হয়েছে ফর্মের ওঠানামা, আবার কখনো দলীয় কম্বিনেশনের অজুহাতও দেওয়া হয়েছে। কিন্তু এসব ব্যাখ্যা কখনোই পুরোপুরি সন্তোষজনক ছিল না। সম্প্রতি আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, মুস্তাফিজুর রহমানের মতো একজন বোলারকে আইপিএল থেকে হারানো দুর্ভাগ্যজনক ছিল। যদিও তিনি সরাসরি কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি, তবে তার এই মন্তব্য থেকে বোঝা যায় ফ্র্যাঞ্চাইজি বা ব্যবস্থাপনার কোনো সিদ্ধান্তে ভুল ছিল, যা পরে উপলব্ধি করা হয়েছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে আইপিএলের মতো প্রতিযোগিতায় বিদেশি খেলোয়াড় বাছাই অনেক সময় কৌশলগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে। দলগুলো সাধারণত অলরাউন্ডার বা পাওয়ার হিটারদের অগ্রাধিকার দেয়, যার ফলে বিশেষায়িত বোলারদের জায়গা সংকুচিত হয়ে যায়। মুস্তাফিজের ক্ষেত্রেও এমনটি হয়ে থাকতে পারে। এছাড়া ইনজুরির ইতিহাস এবং ধারাবাহিকভাবে পুরো মৌসুমে ফিট থাকা নিয়ে সংশয়ও একটি ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়েছে বলে ধারণা করা হয়। তবে বর্তমানে পিএসএলে তার পারফরম্যান্স এই সব প্রশ্নের নতুন করে মূল্যায়ন করতে বাধ্য করছে ক্রিকেট বিশ্বকে। ধারাবাহিক উইকেট নেওয়া, ইকোনমি রেট নিয়ন্ত্রণে রাখা এবং চাপের মুহূর্তে কার্যকর বোলিং সব মিলিয়ে তিনি আবার প্রমাণ করছেন বড় মঞ্চে পারফর্ম করার সক্ষমতা এখনও অটুট। বিশেষজ্ঞরা মনে করছেন টি-20 ক্রিকেটে মুস্তাফিজের মতো ভ্যারাইটি সমৃদ্ধ বোলার সব সময়ই মূল্যবান। আইপিএলের দলগুলো ভবিষ্যতে আবার তাকে বিবেচনায় আনতে পারে বলেও ধারণা করা হচ্ছে। কারণ আধুনিক টি-20তে ডেথ ওভারে কার্যকর বোলার পাওয়া সবচেয়ে কঠিন কাজগুলোর একটি, যেখানে মুস্তাফিজ বরাবরই সফল। সব মিলিয়ে বলা যায়, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি এখন প্রশ্নবিদ্ধ। আইপিএলের চেয়ারম্যানের সাম্প্রতিক মন্তব্য সেই প্রশ্নকে আরও জোরালো করেছে। সময়ের সাথে সাথে ক্রিকেট বিশ্ব বুঝতে শুরু করেছে এ ধরনের একজন বোলারকে অবহেলা করা যে কোনো লিগের জন্যই ক্ষতির কারণ হতে পারে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।